আপনারা এখানে কাজ করতেছেন নিজের সর্বোচ্চ সাপোর্ট দিয়ে করতেছেন নাকি এখানে কোনো ভেজাল টেজাল হচ্ছে? কোনো ভেজাল নাই। কোনো ভেজাল নাই। বাজে আর হলো জাঙ্গা নাই। আপনার ধরনের খুশি নাকি বেজার? খুশি নাকি? খুশি। গাইস দেখুন এখানে কতগুলো হচ্ছে স্থানীয় মানুষ রয়েছে, এখন আমি তাদের কাছে যাব এবং তাদের কাছ থেকে কিছু ইন্টারভিউ নেওয়ার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি হচ্ছে একজন কন্টেন্ট ক্রিয়েটর, ঠিক আছে? আপনি মানে আপনাদের এলাকা না এটা? হ্যাঁ। আচ্ছা, এখানে যে কাজ চলতেছে এটা আপনাদের কতটুকু উন্নয়ন হচ্ছে বা এখানে আপনাদের কোনো জায়গা সম্পত্তি আছে কিনা? কিন্তু বাজে আর হলো জাঙ্গা নাই। জাঙ্গা নাই না ইন অফ দ্য অন্য মালিক। অন্য মালিক। আচ্ছা, যে সরকার যে এই জিনিস দেয় ইনকে আর উন্নয়ন কিনা? ইয়ান উন্নতি উন্নয়ন মানে হালতো ভাঙতে ভাঙতে হটিয়ানি জাঙ্গা জারগুই তারগই জারগুই ইয়ান লাগে উন্নয়ন না উন্নয়ন অবশ্যই। হাজিয়ানোর কারণে কি ওনারা খুশি নাকি বেজার আসলে? আরো বাজার কিলো হইতাম অবশ্যই খুশি। অবশ্যই খুশি। অবশ্যই ইয়ান আরো এলাকার মধ্যে একখান আমার দেয় ইয়ান আরো খুশি নয় না? খুশি অবশ্যই। তো ওনার জায়গা সম্পত্তি তো মানে সেফর। অবশ্যই সেফর। অবশ্যই সেফর। গাইস আপনারা কিন্তু দেখছেন যে এখানে এলাকার যে মানুষগুলো রয়েছে তারা মূলত এই যে সরকার কর্তৃক যে প্রজেক্টটা দিয়েছে এগুলোর কারণে তারা অনেক খুশি। আমি যদি আরেকজনের কাছে জানতে চাই যে আসসালামু আলাইকুম। আচ্ছা, হাজিনা তো তোরা খুশি না বেজারি? এখন খুশি নাকি? খুশি। আচ্ছা, এর কারণে যে তোরা জায়গা সম্পত্তি আছে বা 2-3 কিলোমিটার ধরে হাজিয়ানোর, ঠিক আছে, তোর তো ভালো লাগে না? ভালো নাকি? তোরা বাংলাদেশ সরকার তোরা খুশি না? আচ্ছা গাইস, আসলে আমি তারা কিন্তু আসলে বেজার কেউ বলবে না, কারণ এটা বেজার টাকারও কাজ নয়। কারণ হচ্ছে এই ধরনের একটা প্রকল্প এই যে গ্রামীণ একটা পরিবেশে এসেছে এটা আসলে আমাদের জন্য অনেক গর্বের বিষয়। আপনারা দেখুন কত সুন্দর করে মূলত এখানে কাজ চলতেছে। আমি যদি এখানে যারা কাজ করতেছে তাদের কাছে যদি একটা ইন্টারভিউ নিতে চাই। আচ্ছা, আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনারা এখানে কতদিন ধরে কাজ করতেছেন? মাস দুই। 2 মাস ধরে। আচ্ছা, আপনারা এখানে কাজ করতেছেন নিজের সর্বোচ্চ সাপোর্ট দিয়ে করতেছেন নাকি এখানে কোনো ভেজাল টেজাল হচ্ছে? কোনো ভেজাল নাই। কোনো ভেজাল নাই। আপনারা আচ্ছা, এখানে আপনারা যেটা ম্যানুয়ালে আছে ওইটাই করতেছি। মেনুরে যেটা আছে। আচ্ছা, আপনারা এটা কয় কিলোমিটার ধরে করতেছেন? 2400 মিটার। 2400 মিটার। আচ্ছা, আপনারা যে একদম এখান থেকে যে ব্রিজ পর্যন্ত সম্পূর্ণটাকে আপনারা করতেছেন? না এখানে আরেক ভাগ আছে, ওইখানে আমরা এখানে 350 আর বাকিটা ওই ব্রিজের উপর সাথে পশ্চিমে ব্রিজের পাশে। আচ্ছা, আপনারা বাড়ি যদি একটু বলতেন, আমরা কোথা থেকে আসছেন? আমার নীলফামারী জেলা। নীলফামারী জেলা। আচ্ছা ঠিক আছে, আমি হচ্ছে গ্রামের একটা ছেলে, বাট এখানে থাকি না, আমি হচ্ছে মানে দূরে থাকি আর কি। আমি আসছি চুরিতে। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আপনারা হচ্ছে আপনাদের নিজের সামর্থ্য মোতাবেক সর্বোচ্চটা দিয়ে আমাদের কাজটা করে দিবেন, ঠিক আছে? কারণ আপনারা যদি কাজটা করেন ইন ফিউচার আমরা বলতে পারবো যে এখানে যে ভাইয়ারা যে মামারা কাজ করছে তারা অবশ্যই আমাদের জন্য ভালোই চেয়েছে, ঠিক আছে? সরকার কর্তৃক একটা প্রজেক্ট আসছে, আমি চাই আপনারাও চান এই কাজটা যেন সঠিকভাবে সম্পন্ন হয়, কারণ দুর্নীতি হলে আসলে এই জায়গায় আমরা নিজেরাই ক্ষতিগ্রস্ত হব। তো আমি আমাদের কাছে রিকোয়েস্ট করেছি যেন দুর্নীতি থেকে আমাদেরকে একটু রেহাই দেয়, কারণ সরকার বাজেট দেয় কিন্তু এই বাজেট কিন্তু কোথাও উদয় হয়ে যায়, প্রকৃতপক্ষে 100% কাজ কিন্তু আমরা দেখতে পাই না। তো আমি তাদের কাছে রিকোয়েস্ট করেছি, এবং এই যে আপনারা এলাকার মানুষজন কিন্তু অনেক দেখতে পাচ্ছেন এখানে, তারাও কিন্তু খুশি এই ধরনের কাজে। গাইস 2-3 কিলোমিটার জায়গা জুড়ে কিন্তু এটা হচ্ছে 3 শিফট, অর্থাৎ 2500 মিটার এরকম। সো আজকের এই ব্লগে আমি দেখানোর চেষ্টা করছি আমাদের সিমাই খালের দুই পাশে যে কাল বাগন থেকে রেহা পাওয়ার জন্য পাহাড়ি রোলের কারণে যে বাগন দেখা দিয়েছে, এই বাগন থেকে রক্ষা করার জন্য যে ব্লগ দিয়েছে তার সবকটি। আসসালামু আলাইকুম। আজকের ব্লগটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন।